আদিম নিয়ান্ডারথাল যুগ থেকে শুরু করে 2020 সালের হোমোসেপিয়েন্স মানুষের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং মিশে আছে সেটি হচ্ছে যুক্তিবাদিতা। দ্য লজিক ইজ দ্য বিউটি। এই বিষয়টিকে সামনে নিয়ে জাতীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফবিটি সারা বাংলাদেশে কাজ করছে। মোট 13টি জোন নিয়ে তারা কাজ করছে। এই 13টি জোনের মধ্যে ময়মনসিংহ জোন অন্যতম। ময়মনসিংহ জোন কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই চমৎকার সন্ধ্যায় যারা আমাদের ফেসবুকের পাতায় শুনছে তাদের প্রত্যেককেই নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। মুজিব বর্ষ উপলক্ষে এনডিএফবিটি ময়মনসিংহ কর্তৃক আয়োজিত প্রথম অনলাইন বিভাগীয় বিতর্ক উৎসব 2020 আজকের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের এই সুন্দর সন্ধ্যাটিকে আরো স্বর্ণালী করেছেন, মুখরিত করেছেন জনাব মোহাম্মদ আহমাদ উজ্জামান, পিপিএম সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিতর্কের পান্থজন প্রশাসনিক কর্মকর্তা এবং যার উপস্থিতিতে আমরা অনেক অনুপ্রাণিত জনাব রাজীব কুমার সরকার, সম্মানিত সচিব, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং সাবেক বিতার্কিক, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 18তম টেলিভিশন জাতীয় বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা। অতি অল্প সময়ের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্মানিত জেলা শিক্ষা কর্মকর্তা ময়মনসিংহ। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি এনডিএফবিটি ময়মনসিংহ অঞ্চলের অন্যতম কর্ণধার রবিউল ইসলাম রিপনকে। রবিউল ইসলাম রিপন। রবিউল ইসলাম রিমন, আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? রবিউল ইসলাম রিমন, আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জি জি, আপনি আমাকে শুনছেন? জি, শুনতে পাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। বিতর্কের অন্যতম জাতীয় সংগঠন এনডিএফবিডি সারা বাংলাদেশে বিতর্ক চর্চা নিয়ে কাজ করে, বিতর্ক প্রসারে কাজ করে এবং প্রান্ত পর্যায়ে একদম তৃণমূল পর্যায়ে বিতর্ক ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে। তো এই সংগঠনে ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা এবং বিতর্ক প্রসারের কার্যক্রমের একটি অংশ হচ্ছে আজকের আয়োজন অনলাইন বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা 2020। আমরা এই করোনাকালীন সময়ে অনলাইনে বেশ কিছু বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছিলাম জেলা পর্যায়ে, অভ্যন্তরীণ পর্যায়ে বা বিভিন্ন স্কুল কলেজের সাথে। তো এই প্রথম আমরা বিভাগীয় পর্যায়ে আমাদের অন্যান্য জেলা জামালপুর, শেরপুর, নেত্রকোনা সেই সকল জেলার বিতার্কিকদের অংশগ্রহণে বড় পরিসরে আজকে এই অনুষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে আমাদের আজকের এই বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা। তো আজকের এই বিভাগীয় প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, আমাদেরকে ধন্য করেছেন যে সকল অতিথি, আমাদের প্রধান অতিথি মহোদয় পুলিশ সুপার মহোদয়, আমাদের বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন আমাদের রাজীব কুমার সরকার মহোদয় এবং খুব অল্প সময়ের মধ্যে যুক্ত হবেন আমাদের সংগঠনের চেয়ারম্যান এ.কে.এম. শুয়েব মহোদয়। সকলকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের অনুষ্ঠানে, ছোট অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আশা করি আমাদের বিতর্ককে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, আমাদের সংগঠনকে ভালোবাসে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের লাইভ দেখছেন, আমাদের বিতর্ক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, বিতর্ককে ভালোবাসবেন, আমাদেরকে ভালোবাসবেন, যেন আমরা বিতর্ক চর্চা এবং প্রসারে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ নাহিদ মন্ডল ভাইয়াকে। ধন্যবাদ রবিউল ইসলাম রিমন। আমরা আপনার কাছ থেকে যে কথাগুলো শুনলাম এগুলো আমাদের অনুপ্রেরণার হিসেবে কাজ করবে। আমাদের ময়মনসিংহ অঞ্চল একটি শিক্ষা নগরী হিসেবে সমগ্র বাংলাদেশে সমাদৃত এবং আলোচিত। আর শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সহশিক্ষা কার্যক্রম। সহশিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে বিতর্ক। বিতর্ক এমন একটি শিল্প যে শিল্প একজন শিক্ষার্থীকে, একজন শিক্ষা অনুরাগীকে, শিক্ষা প্রেমী মানুষকে শিক্ষার সকল শাখায় বিচরণ করতে, জ্ঞান অর্জন করতে সহযোগিতা করে। এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে যে কয়েকজন মানুষ কাজ করেছেন এবং সমাদৃত হয়েছেন, বিতর্ক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন, তাদেরই একজন, একেবারে প্রথম সারির একজন মানুষ আমাদের আজকের অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন জনাব রাজীব কুমার সরকার। এই ৩ টি শব্দের ভিতরে তার নামটি আসলে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। কারণ তিনি তার চেষ্টা এবং প্রচেষ্টা দ্বারা, তিনি তার শ্রম এবং মেধা দ্বারা নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন যে তিনি এখন একটি আ গর্বের জায়গায় পৌঁছে গেছেন। তিনি একজন প্রাবন্ধিক, তিনি একজন সমালোচক, তিনি একজন লেখক এবং তিনি একজন প্রশাসনিক দক্ষ কর্মকর্তা। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জনাব রাজীব কুমার সরকার, সম্মানিত সচিব, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাবো এবং আমরা আশা করব তার বক্তব্যের ভিতর দিয়ে আমরা বিতর্ক সম্পর্কিত জ্ঞান আরো সমৃদ্ধ করতে পারব। জনাব রাজীব কুমার সরকার। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব নাহিদ মন্ডল। আজকে এনডিএফবিডি ময়মনসিংহ জোন আয়োজিত এই বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়। উপস্থিত থাকার কথা রয়েছে ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসারের। সেই সঙ্গে যুক্ত রয়েছেন এনডিএফবিডি ময়মনসিংহের সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়িত, নাহিদ রয়েছেন, রবিউল ইসলাম রিমন রয়েছেন এবং এই সংগঠনটিকে এই অঞ্চলে যারা দাঁড় করিয়েছেন সেই বিতার্কিক সংগঠক, প্রতিযোগী বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এবং এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিতর্ক শিল্পের দিক থেকে নবীন, কিন্তু গুরুত্বের দিক থেকে সুপ্রাচীন, খুবই ঐতিহ্যমণ্ডিত। কথাটি এই কারণে বলছি, আমরা যখন সভ্যতার যাত্রা শুরু করি সবার আগে আমরা গ্রিক সভ্যতার কথা বলি। সে মহান দার্শনিক সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল হয়ে আমরা আসি। সেই সময়েও তর্ক এবং বিতর্কের চর্চা ছিল এবং যারাই তর্কটি করতেন তাদেরকে বলা হতো সোফিস্ট। তর্ক মানে হচ্ছে বিচার করা, বিশ্লেষণ করা, কোনো একটি বিষয়কে অন্ধভাবে মেনে না নেয়া। সক্রেটিসের একটি চমৎকার কথা আছে, an unquestioned life is not worth living, অর্থাৎ যে জীবনে কোনো প্রশ্ন নেই, বিচার নেই, বিশ্লেষণ নেই, সেই জীবন যাপনেরই উপযুক্ত নয়। অর্থাৎ খ্রিস্টের জন্মের কয়েক হাজার পূর্ব থেকেই কিন্তু মানব সভ্যতায় এই যুক্তি, তর্ক, বিচার, বিশ্লেষণের বিষয়টি জড়িয়ে আছে। এরপর যদি আমরা আধুনিক যুগে প্রবেশ করি, আমরা দেখেছি যে ইউরোপীয় রেনেসাঁস ঘটেছিল 14শ শতাব্দীতে ইতালিকে কেন্দ্র করে, ফ্লোরেন্স নগরীকে কেন্দ্র করে। আমরা দেখেছি সেখানে অনেক বড় বড় মনীষীর, চিত্রকরের, বিজ্ঞানীর জন্ম হয়েছে, যারা একটি নতুন সমাজের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন, যারা ইহজাগতিকতার কথা বলেছিলেন, মানব কেন্দ্রিক চিন্তা ভাবনার কথা বলেছিলেন। কারণ তখন সবকিছু চার্চ শাসন করত, ধর্ম শাসন করত। এই যে একটি কাঠামো ছিল, সেই কাঠামোটি ভেঙে মুক্ত চিন্তার দিকে, মুক্ত বুদ্ধির দিকে তারা কিন্তু বিতর্ককে কেন্দ্র করে এগিয়ে গেলেন। পরবর্তী সময়ে ঊনবিংশ শতাব্দীতে আমরা কলকাতায় যেটি ঘটতে দেখলাম, যেটিকে ভারতীয় নবজাগরণ বলা হয়, বাংলার রেনেসাঁস বলা হয়, রামমোহন রায়, বিদ্যাসাগরকে দিয়ে যার সূত্রপাত, সেই সময় আমরা দেখেছি ইউরোপীয় রেনেসাঁসের আলোকে সেখানে নতুন চিন্তা চেতনা, বিচার, বিশ্লেষণ, তর্ক বিতর্ক, যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্কতার প্রসার ঘটে। এই আগামী 26শে সেপ্টেম্বর, মাত্র কয়েকদিন পর, বাংলার নবজাগরণের প্রাণ পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী। তিনি এবং তার মতো যারা প্রতিভাবান মনীষী ছিলেন ঊনবিংশ শতাব্দীতে, তারা ছিলেন তাদের যুগের বড় বড় বিতার্কী এবং যুক্তি দিয়ে বিশ্লেষণ করে তারা সেদিন সমাজ সংস্কার করেছিলেন। তারা বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, সতীদাহ বন্ধ করেছিলেন, বহু বিবাহ বন্ধ করেছিলেন, এমনকি বাল্য বিয়ে বন্ধের সুপারিশ করেছিলেন। এবং তাদের কিন্তু কর্মের ধারাবাহিকতা, উত্তরাধিকার আমাদের উপর পড়তেছে। এবং প্রায় 100 বছর আগে ঢাকার বুকে মুসলিম সাহিত্য সমাজ যখন শিখা নামে একটি পত্রিকা প্রকাশ করেছিল, সেই জায়গায়ও তারা যুক্তি ও বিতর্কের আদর্শকে লালন করেছিল। তাদের স্লোগান ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই যে চিন্তার মুক্তির কথা বলা হচ্ছে, বুদ্ধির মুক্তির কথা বলা হচ্ছে, এই ক্ষেত্রে বিতর্ক একটি অসাধারণ উপায় হতে পারে। আমরা স্মরণ করতে পারি বিপ্লবের অসাধারণ একজন দার্শনিক ভল্টেয়ারের কথা। তিনি বলেছিলেন, তোমার মতের সঙ্গে আমি একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারি। এই যে বাক স্বাধীনতা এবং পরমত সহিষ্ণুতার প্রতি তার একটি আবেদন কিংবা গুরুত্বটি তুলে ধরা, এটি কিন্তু আমরা বিতর্কের মধ্য দিয়ে শিখি। আমরা একটি গণতান্ত্রিক সমাজের যে চর্চা করতে চাই, সেটির ক্ষেত্রেও বিতার্কিক আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে পারে। আমরা দেখেছি যে শুধু রেজাল্ট কেন্দ্রিক কিংবা জিপিএ 5, গোল্ডেন 5, এই কেন্দ্রিক যে একটি প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে, অভিভাবকদের মধ্যে কিংবা শিক্ষকদের মধ্যে, এটি
স্থূল যন্ত্রে পরিণত করছে আমাদের শিক্ষার্থীদেরকে। তাদের মধ্যে যদি মানবিক মূল্যবোধের জন্ম না হয়, তারা যদি দেশকে ভালোবাসতে না শেখে, তাদের মধ্যে যদি সুকুমার বৃত্তির সৃজনশীলতার চর্চা না হয়, তাহলে কিন্তু তারা আদর্শ নাগরিক, প্রকৃত মানুষ কিংবা দেশপ্রেমিক হিসেবে বড় হয়ে উঠবে না। মাত্র ১ বছর আগে সংঘটিত একটি দুর্ঘটনার কথা আমরা বলতে পারি। খুব আলোচিত দেশব্যাপী, যে বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকাণ্ড। আবরার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাকে যারা হত্যা করেছে তারাও কিন্তু বুয়েটেরই ছাত্র। আমরা জানি বুয়েটে পড়াশোনা করার সুযোগ কারা পায়? দেশের সেরা মেধাবীরা পায়। কিন্তু এই মেধাবীদেরকে নিয়ে আমরা কি করব, যাদের মধ্যে সুকুমার বৃত্তি নেই, মানুষের প্রতি ভালোবাসা নেই, আবেগ নেই, নৈতিকতার বোধ নেই। এই কাজগুলো করার ক্ষেত্রে বিতর্কের মতো যে শিল্পগুলো রয়েছে, আবৃত্তি হতে পারে, সঙ্গীত হতে পারে, চিত্রশিল্প হতে পারে, অভিনয় হতে পারে, সবগুলো কিন্তু আমাদেরকে সাহায্য করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিতর্কের স্থান আরেকটু উপরে বলে মনে করি, এই কারণে যে বিতর্ক আমাদেরকে যুক্তিবাদী মানুষ হতে শেখায়, পরমত সহিষ্ণু হতে শেখায়, আমাদেরকে বাক স্বাধীনতার প্রতি অনুরক্ত হতে শেখায়, এবং এই প্রতিটি বৈশিষ্ট্যই কিন্তু আধুনিক সভ্য জগতের অন্যতম মানদণ্ড। আমরা জানি এই যে বৃহত্তর ময়মনসিংহ, এটি সাংস্কৃতিক ভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জনপদ। সেই ব্রিটিশ আমল থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতির নানা ক্ষেত্রে ময়মনসিংহ আলো ছড়িয়েছে। ময়মনসিংহের বহু কৃতি সন্তান শুধু দেশে নয়, দেশের বাইরেও আমাদের এই দেশের পতাকা উজ্জ্বল ভাবে তুলে ধরেছে। তাই মনে করি এটি একটি সুযোগ। এই যে বিভাগীয় 4টি জেলা নিয়ে একটি প্রতিযোগিতা শুরু হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এই 4টি জেলায় কর্মসূত্রে কাজ করেছি। আমার শৈশবের কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে। আমি দেখেছি প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পর্যায়েও মেধাবী বিদ্যার্থীরা রয়েছে, মেধাবী শিশুরা রয়েছে, মেধাবী শিক্ষার্থীরা রয়েছে। তাদের শুধু একটু পরিচর্যা দরকার। আমরা যদি তাদেরকে যথাযথ নির্দেশনা দিতে পারি, তাদেরকে পরিচর্যা করতে পারি, তারাও কিন্তু অনেক বড় মানুষ হিসেবে আমাদের সামনে দাঁড়াতে পারে, অনেক বড় স্বপ্ন আমাদেরকে দেখাতে পারে। মানুষ তার স্বপ্নের সমান বড়, এবং বিতর্ক চর্চার মধ্য দিয়ে এই আগ্রহটি কিন্তু বাংময় হয়ে উঠতে পারে আমাদের সামনে। বাংলাদেশের বিতর্ক আন্দোলনের ক্ষেত্রে যে কয়েকটি সংগঠন খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ অন্যতম, এবং এর নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা দেখেছি বিতর্কের কর্মশালা হয়েছে, বিতর্কের প্রতিযোগিতা হয়েছে, বিতর্কের উৎসব হয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বৈশ্বিক করোনা মহামারীকে কেন্দ্র করে আমরা বাইরে যেতে পারছি না, এই যে অনলাইন প্রতিযোগিতাটি শুরু হলো, এটি একটি শুভ উদ্যোগ। আমি মনে করি এর মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগের 4টি জেলা থেকে উদীয়মান এবং প্রতিশ্রুতিশীল বিতার্কিকরা বের হয়ে আসবে, এবং তাদের হাত ধরে একটি নতুন যুক্তিবাদী, স্বনির্ভর, আধুনিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ আমরা পাবো, এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা বিনির্মাণ করতে সক্ষম হবো। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমাদের এই যে বিতর্ক প্রতিযোগিতাটি শুরু হতে চলছে, তার সার্বিক সাফল্য কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব রাজীব কুমার সরকার মহোদয়কে। চমৎকার ভাবে তিনি আমাদেরকে নানান তথ্য দিলেন এবং আশার আলো আমাদের দেখালেন। এবং তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যোগদান করার পরপরই ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে করোনাকালীন মুহূর্তে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা হয়েছে। আশা করি আগামী দিনগুলোতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এইমাত্র যুক্ত হয়েছেন ময়মনসিংহ শিক্ষা পরিবারের অন্যতম শীর্ষ কর্তা ব্যক্তি, ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার। স্যার, স্যার আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি স্যারকে বিনয়ের সঙ্গে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বলবো। জি স্যার, সংক্ষিপ্ত আকারে দুটি কথা যদি স্যার বলতেন আমাদের এই অনুষ্ঠান ধন্যবাদ, সম্পর্কে। ধন্যবাদ নাহিদ মন্ডল। আমার খুব প্রিয় দুজন ব্যক্তি এখানে উপস্থিত আছেন, এবং আমার মনে হয় ময়মনসিংহ জেলায় এই কোভিড ক্রাইসিসের সময়, বিশেষ করে সন্ধ্যার পর বিতর্ক উৎসবের একটা আমেজ প্রায় প্রতিদিনই থাকে। তার অন্যতম পুরোধা আমাদের রাজীব কুমার সরকার মহোদয়, এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমি দেখছি আমাদের এসপি মহোদয় উপস্থিত থেকে এই অনুষ্ঠানের মান অনেক বৃদ্ধি করেছেন, এবং উনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। আর নাহিদ মন্ডল, আমি আপনার প্রশংসা করছি না, আপনি বিতর্কটাকে একটি ভিন্নতর উচ্চতায় নিয়ে গিয়েছেন আপনার প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে। এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আমার আরেকটা প্রোগ্রাম প্যারালাল আছে, সেজন্য আমি অডিওতে কানেক্টেড থাকার চেষ্টা করব। আমি
আজকের যে বিতর্ক অনুষ্ঠানটি হচ্ছে, আমি উভয় দলকে অভিনন্দন জানাই এবং আশা করছি তারা খুবই সুন্দর একটা বিতর্ক উপহার দিবে। একই সঙ্গে ময়মনসিংহে যে বিতর্কের চর্চাটি শুরু হয়েছে, আমি মনে করি যে এটা কোভিড ক্রাইসিস চলে যাওয়ার পরও অব্যাহত থাকবে এবং আমরা স্কুল যখন ফর্মাল ওপেন হবে, রিওপেন হবে, তখন আমরা ভার্চুয়াল থেকে আমরা সরাসরি ফিজিক্যাল প্রোগ্রামে যাব আশা করছি। এবং আমার শিক্ষা পরিবারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা আপনাদের প্রয়োজন হয় আমি সর্বাত্মক সহযোগিতা করব, সেই আশ্বাসটি আমি দিয়ে রাখছি। আমি আর কথা বাড়াচ্ছি না, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং উভয় টিমের সফলতা কামনা করছি। আসলে দুই দল জিতবে, আমি গত প্রোগ্রামটা তো দেখেছি, আসলে উভয় দলই জিতার মতো অবস্থা। সবচেয়ে বড় কথা যে এই করোনার সময় আমাদের শিক্ষার্থীদের মন যে স্তিমিত হয়ে গিয়েছিল, তা থেকে জেগে তোলার একটা আপ্রাণ চেষ্টা করছে আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং এর পুরো নেতৃত্বে আছেন আমাদের প্রধান রাজস্ব কর্মকর্তা মহোদয়। ওনাকে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের শিক্ষা পরিবারকে উনি একটি প্রাণ সঞ্চার করার একটা চেষ্টা উনি চালাচ্ছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা, দিক নির্দেশনা দিয়েছেন। আশা করি আগামী দিনগুলোতে আমরা আপনার কাছ থেকে এগুলো পাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, যিনি জাতীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যিনি ব্যক্তি জীবনে একজন কর্পোরেট কর্মকর্তা এবং যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাপানো একজন বিদ্যার্থী ছিলেন, জনাব এ কে এম সৈয়দ। জনাব এ কে এম সৈয়দ মহোদয়কে স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে যাব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আহমদ উজ্জামান, পিপিএম সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ। এবং এটা আমাদের জন্য অনেক ভালো লাগার একটি মুহূর্ত, এই জন্য যে প্রশাসনিকভাবে বা পুলিশ প্রশাসন আর যিনি সরকারি অন্য যে প্রশাসন, যে মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে, তারা কোভিড ক্রাইসিস মুহূর্ত ছাড়াও সবসময় সরকার কর্তৃক নানামুখী কাজে ব্যস্ত থাকে। তারপরেও বিতর্ক এবং অন্যান্য সামাজিক সংগঠন বা সামাজিক কার্যকলাপে সময় দেয়া, সংগঠনগুলোকে সময় দেয়া, এটি একটি ভিন্ন মাত্রার ব্যাপার। আমাদের সম্মানিত জেলা পুলিশ সুপার মহোদয়, তিনি তো এর আগেও বেশ কয়েকটি অনুষ্ঠানে আমাদের সময় দিয়েছেন। আজকেও শত ব্যস্ততার মাঝে তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা খুব আনন্দিত হব স্যার যদি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। স্যার। ধন্যবাদ জনাব নাহিদ মন্ডল, আজকের অনুষ্ঠানের সঞ্চালক। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সুযোগ্য প্রধান সভাপতি জনাব এ কে এম শোয়েব, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত সচিব জনাব রাজীব কুমার সরকার, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এখনো যুক্ত আছেন জেলা শিক্ষা কর্মকর্তা আমাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, ডিবেট ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের সংগঠক বৃন্দ যারা আজকে কানেক্টেড আছেন এবং সেই সঙ্গে লাইভে যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে, ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি এরকম একটি প্রোগ্রামে যুক্ত থাকতে পেরে। আমি চেষ্টা করি সবসময় এই ধরনের প্রোগ্রামগুলোতে যুক্ত থাকার, কারণ আমি নিজেও একজন বাবা, আমার দুই ছেলে। জনাব রাজীব খুব সুন্দর করেই বলছিলেন যে আমরা আমাদের ছাত্ররা কিভাবে বেড়ে উঠবে অপরাধ মুক্ত থেকে, সেখানে ডিবেট কিভাবে ভূমিকা রাখতে পারে, উনি চমৎকার করেই বলছিলেন। আমরা তো সবসময় স্বপ্ন দেখি যে আমাদের ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে ভাতে, সাদা দুধ সাদা ভাত, লাল মাদকে যাতে আমার সন্তানের জীবন নষ্ট করতে না পারে। একজন ল এনফোর্সার হিসেবে যে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজের কথা বলি, সেই সমাজ বিনির্মাণের জন্য আমি সবসময় প্রায়ই একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে একটা সুস্থ জীবনবোধের চর্চাটা খুব জরুরি। এখন সুস্থ জীবনবোধের চর্চা যেসব মাধ্যমে হতে পারে, তার একটা বড় মাধ্যম হতে পারে বিতর্ক। আজকাল তো আমাদের বাচ্চাদের বিরুদ্ধে অভিযোগ তারা পড়ার অভ্যাস কমে যাচ্ছে, তারা পড়তে চায় না। যারা বিতর্ক চর্চা করে তাদেরকে প্রচুর পড়তে হয়, আমি জানি। এই অনলাইনের যুগে তাদেরকে হার্ড কপি, ছাপার বই, ছাপার পত্রিকাও পড়তে হয় অনেক। এইটা একটা ভালো দিকটা অবশ্যই ডিবেটের। আমার সন্তান দুধে ভাতে থাকুক আমরা চাই, এবং দুধে ভাতে থাকতে হলে অবশ্যই তাকে
আগামী দিনে যে প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্ব, সেই প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্বে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এবং সেই যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য মেধার যে বিকাশ দরকার, জ্ঞানের যে চর্চা দরকার, সেটা একটা বড় মাধ্যম হতে পারে বিতর্ক, নিঃসন্দেহে। বিতর্কের মাধ্যমে পড়াশোনার অভ্যাস জাগ্রত হয়, যুক্তিতে বেড়ে ওঠে সন্তানরা, শিশুরা যুক্তিতে, আজকে তরুণ সমাজ যুক্তি দিয়ে বেড়ে ওঠে, এবং যুক্তি দিয়ে যারা বেড়ে উঠবে তারা অযৌক্তিকতা তাদেরকে গ্রাস করতে পারবে না, নৈরাজ্য তাদেরকে গ্রাস করতে পারবে না, লাল মাদক তাদেরকে গ্রাস করতে পারবে না, কোনো ধরনের কি বলবো যে যা জীবন নষ্ট করে সেরকম কোনো অনুষঙ্গ তাদেরকে স্পর্শ করতে পারবে না। আমি একজন পুলিশ সুপার হিসেবে, একজন সিভিল সার্ভিসের কর্মকর্তা হিসেবে আমাকে প্রচুর পাবলিক মিটিং ফেস করতে হয়, পাবলিকের সঙ্গে কথা বলতে হয়, জনগণের সঙ্গে কথা বলতে হয়, এবং এই যে কথা বলার যে ক্ষমতা বা কথা বলার যে দরকার, এই কথা আমি যদি খুবই টিপিক্যাল ভাবে চিন্তা করি যে আমার ছেলে ভালো একটা চাকরি করবে, এটাও যদি আমি ভাবি, তাও তাকে প্রচুর কথা বলতে হবে, এবং তার যে কথা বলার যোগ্যতা, যে কথা বলার সামর্থ্য, সেটাও কিন্তু ডিবেটের মাধ্যমে তৈরি হতে পারে। সবচাইতে বড় যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে একটা ডিবেট, যে কম্পিটিশন গুলো, সেগুলো একটা দলীয় ভাবে হয়। তো এই বয়স থেকেই, তরুণ বয়স থেকে একটা দলবদ্ধভাবে কাজ করার, দলবদ্ধভাবে একটা বিশ্বাসকে উপস্থাপন করার যে ব্যাপারটা থাকে, যে টিম স্পিরিট তৈরি হওয়া বাচ্চাদের মধ্যে বা তরুণ সমাজের মধ্যে, সেটা কিন্তু ডিবেটের মাধ্যমে হতে পারে। এবং সেই জন্যই আমরা অবশ্যই এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা বা আরো যে বক্তৃতার বিষয়গুলো আছে, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, সেগুলোকে আমরা পেট্রোনাইজ করব। অবশ্যই এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের রাষ্ট্রীয় দায়িত্বর মধ্যেও পড়ে। এবং ঠিক এই আমরা একটা খুবই খারাপ সময় অতিক্রম করছি, নিঃসন্দেহে গোটা বিশ্ব একটা করোনা বাস্তবতার মধ্যে, আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত, দীর্ঘদিন ধরে আমাদের তরুণ সমাজ ঘরের বন্দি থাকতে থাকতে তারাও অনেকটা হাঁপিয়ে উঠেছে। হাঁপ ছেড়ে বাঁচাটা খুব দরকার। এই হাঁপ ছেড়ে বাঁচার একটা বড় মাধ্যম হতে পারে এই যে বিতর্ক প্রতিযোগিতাটা আমরা শুরু করতে যাচ্ছি বিভাগীয় পর্যায়ে, সেটা। তো স্বভাবত এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগের সঙ্গে তো আমি অবশ্যই আছি। আমি ফেডারেশন যে এই অনলাইনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজনটা করেছে, সেজন্য তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই। আমি এই প্রতিযোগিতার সাফল্য কামনা করছি। সেই সঙ্গে আগামীতে ফেডারেশনের সঙ্গে সবসময় তাদের শুভ উদ্যোগে আমি যাতে যুক্ত থাকতে পারি, সেই চেষ্টা তো অবশ্যই করব। পরিশেষে আবারও বলি, জ্ঞান চর্চার বিকল্প নেই, যুক্তি চর্চার বিকল্প নেই। আমি ভালো, আমাকে একটা লোক বলতো, আমি বলি আমার ছেলেকে, যেটা হবে লিডার হওয়ার চেষ্টা করো। লিডার হওয়ার চেষ্টা করো কিরকম? তুমি যদি কুলি হও, কুলি সর্দার হওয়ার চেষ্টা করো। তুমি যে কাজই করো না কেন, তুমি নেতা হওয়ার চেষ্টা করো। নেতা তৈরি করতে পারে বিতর্ক চর্চা, মুক্ত বুদ্ধির চর্চা, নেতা তৈরি করতে পারে। সংসদেও ভালো বলতে পারবে তারাই যারা ছোটবেলায় ভালো বিতর্কিক ছিল। সে যদি বড় রাজনৈতিক নেতাও হতে চায়, তাও আমার মনে হয় বিতর্ক চর্চার গুরুত্ব অনেক আছে। এই বিতর্ক চর্চায় আমরা তো অবশ্যই পৃষ্ঠপোষকতা করব যতটুকু সম্ভব। আর আগামী দিনে এই চর্চার পথে, এই শুভ পথে চলার জন্য জাতীয় বিতর্ক ফেডারেশনের এই অঞ্চলে, যেহেতু আমি এখন কাজ করি, এই অঞ্চলের সঙ্গে আমি আছি, আপনাদের সঙ্গে আছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই আমাকে সংযুক্ত করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং একরাশ ভালো লাগা নিয়ে আমরা এই কথাগুলো শুনছিলাম। একজন পুলিশ সুপার যখন এক বাক্যে বলে ফেলেন যে আমি আপনাদের সাথে আছি, আমার মনে হয় আমাদের আর কোনো ভয় নেই। কারণ যুক্তির চর্চা আমরা অবশ্যই নির্বিঘ্নে করতে পারবো। এবং আমাদের ভয় নেই, কারণ আমাদের সঙ্গে একজন রাজীব সরকার আছেন। এই ধরনের মানুষগুলো যখন আমাদের সঙ্গে থাকেন, তখন আমাদের চলার পথ অনেক সুন্দর হয়ে যায় এবং আমরা খুব সাহস শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে থাকি। যারা ফেসবুকের পাতায় আমাদের শুনছেন, তাদের প্রত্যেককেই এনডিএফবিটির ময়মনসিংহ জোনে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এনডিএফবিটি 2004 সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে এবং ময়মনসিংহে কাজ করছে 2012 সাল থেকে। আমরা সর্বশেষ একটি বিভাগীয় জেলা কমিটি করেছি।
তো এই বিভাগীয় জেলা কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের প্রত্যেকের পক্ষ থেকেই আপনাদের জন্য শুভেচ্ছা রইলো। আজকে সময় স্বল্পতার জন্য প্রত্যেকের সাথে হয়তো আমরা পরিচয় করিয়ে দিতে পারছি না। আমাদের এই যে অনলাইন বিতর্ক প্রতিযোগিতাটি হচ্ছে এটার কনভেনার হিসেবে আছে জান্নাতুল ফেরদৌস চঞ্চল, সে একটু অসুস্থ, আমি নিজে অসুস্থ। এবং আমাদের বিতর্কের প্রতি ভালো লাগাটি যে কত গভীর হতে পারে তা আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো টের পাবো। আমাদের জাতীয় পরিচালনা পর্ষদের যিনি চেয়ারম্যান একেএম সোয়েব, তিনি কর্পোরেট জগতের মানুষ, অনেক বড় দায়িত্ব পালন করেন। 8টি দেশের তিনি কান্ট্রি ডিরেক্টর হিসেবে আছেন একটি বহুজাতিক কোম্পানিতে, এবং তিনি কিন্তু এখন একটি জরুরি প্রয়োজনে হাসপাতালে আছেন। কিন্তু বিতর্কের প্রতি ভালো লাগা থেকেই তিনি কিন্তু সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। এই যে টান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় বিদ্যার্থী ছিলেন, ব্লু অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী ছিলেন। তো সেই মানুষটি যখন আমাদেরকে এভাবে অনুপ্রেরণা উৎসাহ দেন, তখন আমরা যারা একেবারে ক্ষুদ্র কর্মী, বিতর্কের কর্মী, তারা আরো অনেক কিছু করার সাহস পাই। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধাভাজন একেএম সোয়েব মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ নাহিদ। নাহিদ মন্ডল এই নামটি ময়মনসিংহে অত্যন্ত জনপ্রিয়। এর পিছনে কারণ হলো, আমরা যদি বিতর্কের কথা বলি নাহিদ মন্ডলের নাম আসতে হবে, আসা উচিত। কারণ দীর্ঘ পথ চলা আমাদের, অলমোস্ট আমরা 12 বছর একসাথে চলছি নির্বিঘ্নে, নিরাপদে এবং আলোকিত ভাবে। আমার নিজ ভূমি হলো কুষ্টিয়া, নাহিদের নিজ ভূমি ময়মনসিংহ, কিন্তু একটি বিতর্ক শিল্পর সাথে সম্পৃক্ততা থাকার জন্য নাহিদ এবং আমার দূরত্ব নাই, অথবা বিতর্ক আন্দোলনের এবং বিতর্ক জগতের অমিত রায় বলে খ্যাত আমার প্রিয় অনুজ রাজীব সরকার, যিনি একজন আধুনিক বিতার্কিক, তিনিও ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান। আর যদি আমি বলি আজকের পুরো আয়োজনটি, ময়মনসিংহ এই বিভাগীয় বিতর্ক উৎসবটি এবং এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে, এই মুখ্য ভূমিকায় যারা রয়েছেন, রিমন, সে জামালপুরের সন্তান, সেই অঞ্চলেরই মানুষ, এবং আজকের অনুষ্ঠানটাকে আলোকিত করেছে চারিদিক দিয়ে, সবকিছু দিয়ে। ইনফ্যাক্ট আমি যুক্ত হয়েছি এবং যুক্ত হওয়ার কারণে আমাকে হসপিটাল থেকে দ্রুত বাসায় ব্যাক করতে হয়েছে। আবার পারিবারিক সবাই হসপিটালে। ইনফ্যাক্ট আমরা ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ কি করছি আসলে, অথবা শিল্পকে বাঁচানোর জন্য প্ল্যাটফর্মটি কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টিকে আমাদের অনুধাবন করতে হবে। আমরা ব্যক্তি মানুষের রাজস্বিক কোনো ফ্যাশন শোর কোনো স্টেজ আমরা করতে চাইনি। আসলে আমরা ব্যক্তি মানুষের উন্নয়নের বিষয়টি আমরা কখনো ভাবিনি, অথবা ব্যক্তি মানুষের পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন হবে সেটিও আমরা বলতে চাইনি। আমরা বলতে চেয়েছি, আমরা করতে চেয়েছি এবং করার চেষ্টা করছি, সেটি হলো মানবিক জায়গা থেকে কতটুকু সামাজিক হতে পারি আমরা, মানবিক জায়গা থেকে কতটুকু দেশপ্রেমী হতে পারি আমরা, মানবিক জায়গা থেকে কতটুকু আমার আমাদের যে অর্জন সেটি ছড়িয়ে দিতে পারি আমরা শেষ পর্যন্ত রুট লেভেলে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। সেটি হলো আমাদের এই বিতর্ক আন্দোলনের মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্য। এখন রাজীব সরকার একটি মফস্বল শহরে জন্মগ্রহণ করেছেন, একেএম সোয়েব, আমি একটা মফস্বল শহরে জন্মগ্রহণ করেছি, অথবা নাহিদ, অথবা রিমন, আমাদের সাংগঠনিক যারা এই মানুষগুলো সবাই কিন্তু মফস্বল শহরে জন্মগ্রহণ করেছে। রাজীব সরকারের সাথে আমার
দীর্ঘদিনের পরিচয় বিতর্ক আন্দোলনে। আমি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম, রাজীব সরকার ভাইস প্রেসিডেন্ট ছিল। যদিও বয়সের ব্যবধান আছে, কিন্তু মনের কোনো ব্যবধান নেই, কারণ আমরা একই চেতনা, বিশ্বাস এবং আন্তরিকতার জালে নিজেদেরকে পরস্পরকে আমরা চেষ্টা করছি যতটুকু আমরা এই সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তি প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। করোনাকালীন মুহূর্তে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ সারা বিশ্বময় বিতর্ক করেছে, বিতর্ক প্রতিযোগিতা করেছে, যেখানে 6টি মহাদেশের বিতার্কিকরা সেখানে উপস্থিত হয়েছে। ভার্চুয়ালি বিচারক মন্ডলী হিসাবে তারা উপস্থিত হয়েছে, ট্রেনার হিসাবে তারা উপস্থিত হয়েছে। আমরা 6টি ডিভিশনে বিভাগীয় বিতর্ক উৎসব করছি। ময়মনসিংহে আমরা 7ম ডিভিশন হিসাবে ময়মনসিংহে বিতর্ক উৎসবটি শুরু হয়েছে, এবং আমরা এর মধ্য দিয়ে আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের চেষ্টা করছি আসলে। কারণ আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সেই কথাটি খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মানুষের ভিতর সংগঠনকে বাঁচিয়ে রাখার প্রবণতার চেয়েতে ব্যক্তি মানুষের বিজ্ঞাপন প্রচারটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে বলেই সাংগঠনিক দক্ষতা বা সংগঠনের প্ল্যাটফর্মগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, নুয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা যুদ্ধ করছি, চেষ্টা করছি, এবং আমরা আলোকিত করার সুযোগ পেয়েছি যে আমরা সামাজিকভাবে, দলবদ্ধভাবে আমরা পরস্পরের কমিটমেন্টের জায়গা থেকে আমরা দেশের জন্য কিছু দিয়ে দিতে চাই। বিরোধের একটি কথা ছিল যে আমি বিতর্ক করি, সে আমি জ্বলে উঠি দ্বিমুখী শক্তির ঘর্ষে, নতুন সৃষ্টির উন্মাদনায়, যুক্তিতে সব্যসাচী আর চেতনায় অনির্বাণ হয়। 90-এর শুরু থেকে সত্যিকার অর্থে বিতর্ক, ব্যক্তি বিতর্ক থেকে সমষ্টিক বিতর্ক বা বিতর্ক আন্দোলনের যাত্রা শুরু। যখন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি শিক্ষকদের কাছ থেকে সংগঠনটি যখন ছাত্র নেতৃত্বের দায়িত্বে চলে আসলো, প্রফেসর ডক্টর নিয়ামত এলাহী প্রথম ডাকসু সাহিত্য সম্পাদক ছিলেন। প্রথম যখন উনি বিতর্ক শিল্পটিকে সমৃদ্ধ করার জন্য, সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য ছাত্র নেতৃত্বের মাধ্যমে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ধারিত এবং ডাকসুর মাধ্যমে এটি একটি চার্টার্ড অর্গানাইজেশন হিসাবে গঠনতন্ত্রে চলে আসলো, তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, অর্থাৎ বলা হয় যে শিল্প সাহিত্য সাংস্কৃতিক মিনি ক্যান্টনমেন্ট, সেই জায়গাটি বিতর্ক শিল্পের একটি নতুন ধারা তৈরি হয়ে গেল, যেখানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিতর্ক চর্চা, বিতর্কের ওয়ার্কশপ, বিতর্ক প্রতিযোগিতার বিচারক মন্ডলী প্রেরণ থেকে শুরু করে এই কাজগুলো শুরু করেছিলেন। এবং শুরু থেকেই আমি থাকার সৌভাগ্য হয়েছিল, এটা আমার আমি মনে করি আমি অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা জানেন আমাদের প্রিয় প্রফেসর ডক্টর সেলিম জাহান স্যার, যিনি মানব উন্নয়ন সূচক জাতিসংঘের পরিচালক ছিলেন, তিনি তুখুর বিতার্কিক ছিলেন। স্বাধীনতা যুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুখুর বিতার্কিক ছিলেন। অথবা মাহফুজা নামের কথা আমরা জানি, আমরা ইসাই খান স্যারের কথা জানি, এম আকাশ স্যারের কথা জানি। আমরা বিখ্যাত আরো মানুষ যারা আমাদের সম্মানিত অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল আল মুহিত স্যারের কথা আমরা জানি। আমরা আমাদের শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী দীপুমণি ম্যাডামের কথা আমরা জানি। এদের সবাইয়ের ব্যক্তি জীবন বিতর্ক শিল্প এবং বিতর্ক মাধ্যমে আলোকিত এবং প্রস্ফুটিত হয়েছে। আমি আমার পরিবারের কথাই যদি বলি, আমরা 2 ভাই। আমার বড় ভাই একেএম সোহেল দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসাবে কর্মরত রয়েছেন, যিনি আমার বিতর্ক জীবনের হাতে খড়ি আমাকে দিয়েছিলেন সেই ছোটবেলায় আমি যখন ক্লাস 3-তে পড়ি। আমি সৌভাগ্যবান যে আমি বিতার্কিক পরিবেশের ভিতর দিয়ে বেড়ে ওঠার সুযোগ হয়েছে। কিন্তু আমি আমার অনুভূতিতে যে কাজটি করেছে, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা মফস্বল থেকে এসে আজকে আমরা
এত কিছু দেখছি, শিখছি, বিতর্ক করছি, টেলিভিশন ডিবেটে চ্যাম্পিয়ন হচ্ছি, সবকিছু করছি, কিন্তু যেই আমি ইউনিভার্সিটি ছেড়ে দিচ্ছি তারপরে আমার সমস্ত কমিটমেন্ট, আমার বিতর্কের প্রতি সমস্ত ভালোবাসা, অথবা বিতর্কের যে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা দরকার, যে মেধাবী প্রজন্ম যদি না গড়ে ওঠে এবং যুক্তিবাদী পরমত সহিষ্ণু একটি সমাজ বিনির্মাণ যদি আমরা না করতে পারি, আমাদের দ্রুত গতিসম্পন্ন জ্ঞানের যে ট্রেন্ডটি চলছে সারা বিশ্বময়, যেটাকে আমরা গ্লোবাল ভিলেজ বলছি, সেখানে যদি আমরা নেগোসিয়েশন করতে গিয়ে প্রতিনিয়ত আমরা হেরে যাই, তবে কিন্তু দক্ষ জনগোষ্ঠী বেড়ে উঠবে না। এবং দক্ষ জনগোষ্ঠী না হলে আমরা বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের স্বপ্ন আসলে সফল হবে না। তাই তো মাননীয় প্রধানমন্ত্রী যখন চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন তখন বলেছিলেন যে তরুণ প্রজন্ম মেধাবী এবং দক্ষ করে গড়ে তুলতে হবে, কারণ আমাদের তরুণ প্রজন্মই আমাদের অহংকার, আমাদের 38% জনগোষ্ঠীর সবচেয়ে, এবং এই তরুণ প্রজন্মের দক্ষতা অর্জনটাই হলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই দক্ষতা অর্জন, এই সুদক্ষ হওয়ার জন্য বিতর্ক হতে পারে সবচেয়ে শক্তিশালী মাধ্যম, বিতর্ক হতে পারে সবচেয়ে শক্তিশালী যুক্তির অস্ত্র। যেখানে জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই, সেই জায়গাটিতে আমরা নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করছি। রাজীব সরকারের বিতর্কের অনেকগুলো বই আছে আপনারা জানেন, এবং এই বইগুলো বিতর্ক শিল্পের জন্য, বিতর্ক শিল্প শেখার জন্য, যে ভার্চুয়াল সময় যাচ্ছে এখানে, কিন্তু রাজীব সরকারের বই যেটি আর রয়েছে, ন্যাশনাল ডিবেট ফেডারেশন একটি যুক্তিপত্র বই রয়েছে, এই বইগুলো এই সময়ে যদি শিক্ষার্থীরা পড়ে, পরবর্তীতে তারপরে যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে বিতর্ক করে, তবে বিতর্কের যে শুদ্ধ ধারা অথবা বিতর্কের যে একটি পরিশীলিত একটি ধারা রয়েছে বা কৌশল রয়েছে এই শিল্পের, সেই কৌশলগুলোকে জয় করতে পারবে। আপনারা জানেন যে ছায়ানট পাকিস্তান সময় থেকে প্রতিষ্ঠিত হয়েছে, আজকের ছায়ানট হঠাৎ করে হয়নি। বিশ্ব সাহিত্য কেন্দ্র আব্দুল্লাহ আবু সাহের সেই ছোট্ট 2টি রুমে কুড়ে ঘরের ভিতরে সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রে জন্ম নিয়েছে, সেটা হঠাৎ করে হয়নি। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশও মনে করে এমন একটি দিন আসবে, এমন একটি সময় আসবে যেখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য এবং এই এক্সেলেন্সির ডেভেলপমেন্টের জন্য ইনস্টিটিউশন গড়ে উঠবে, যেখানে আমরা সবাই মিলে আমরা যেটি সবসময় আমরা যেটি আমাদের স্লোগান, যে বিতর্ককে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। আমি মনে করি এরকম রাজীব সরকার, আজকের অনুষ্ঠানে সম্মানিত এসপি সাহেব এখানে উপস্থিত রয়েছেন, একটি পরিবর্তন কিন্তু আসছে সমাজে, রাষ্ট্রে, এবং আমলাতন্ত্রের ভিতরেও একটি ব্যাপক পরিবর্তন আসছে, যেখানে মেধাবী বিতার্কিকরা এই মেধাবী জায়গাগুলোতে অবস্থান করা শুরু করেছেন এবং করছেন। আমার বিশ্বাস একদিন এই মানুষগুলোই বিতর্ককে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করবেন। এই মানুষগুলোই মেধাবী প্রজন্ম যেন গ্রামে, মফস্বল শহরে, বিভাগীয় শহরে এবং রাজধানীতে মেধাবী প্রজন্ম গড়ে ওঠার যে প্রাথমিক স্তরগুলো থেকে যে লার্নিংটা, সেই লার্নিং এর জায়গাটিকে আলোকিত করবেন, এবং এক সময় আমরা অবশ্যই একটি সমাজ দেখব, একটি রাষ্ট্র দেখব, যে রাষ্ট্রটি আমরা দেখতে চাই, প্রিয় বাংলাদেশকে যেভাবে আমরা ভালোবাসি, যেভাবে দেখতে চাই, সেই বাংলাদেশ গড়ে উঠবে। আমি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের ময়মনসিংহ জোনের সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, বিতার্কিকদের ধন্যবাদ জানাই, 4টি জেলার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, এবং আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের প্রিয় মানুষ রাজীব সরকার, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের প্রাক্তন আমাদের সম্মানিত মডারেটর রাজীব সরকারকে ধন্যবাদ জানাই, বিতর্ক আন্দোলনের, সারা বাংলাদেশের বিতর্ক আন্দোলনের আরেক মহানায়ক নাহিদ মন্ডলকে ধন্যবাদ জানাই, এবং আমরা রিমনকে ধন্যবাদ জানাই, যারা এত বড় একটি আয়োজন এই ভার্চুয়াল মিডিয়াতে নিয়ে আসছেন এবং চেষ্টা করছেন এরকম একটি সময়ে আমাদের সবচাইতে কষ্টে রয়েছে যে সোসাইটি, সেটি হলো শিক্ষার্থীর সোসাইটি। সেই সোসাইটিকে আবার একটি গণজাগরণ, জ্ঞানের চর্চার এবং অনুশীলনের সুযোগটি করে দিচ্ছেন। এই সুযোগের মধ্য দিয়ে তারা যে তাদের মত এবং তাদের যুক্তি, সাহিত্য যুক্তি, তাদের পড়াশোনাকে প্রকাশিত করতে পারবে সুন্দরভাবে,
তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যের এখানে ইতি টানছি। এই আয়োজন, এই সবকিছু ভালো হোক, সবকিছু সুন্দর হোক, সবকিছু আলোকিত হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ একেএম সৈয়দ ভাইকে, চমৎকার ভাবে তিনি আমাদের এই মুহূর্তটিকে মুখরিত করে রেখেছেন। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের কয়েকজন মিডিয়া পার্টনার আছে। আমাদের এই সুন্দর আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে আছে রেডিও 19, তাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে ময়মনসিংহের আলোচিত ফেসবুক প্ল্যাটফর্ম ময়মনসিংহ হেল্পলাইন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি অনলাইন নিউজ পোর্টাল বার্তা24.com কে। আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ হচ্ছে, বেশ কয়েকটি ফেসবুক পাতায়। ময়মনসিংহ হেল্পলাইনের ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে, বার্তা24.com এর ফেসবুক পাতা থেকে, রেডিও 19, এনডিবিটি ময়মনসিংহ জোন এবং এনডিবিটি ময়মনসিংহ ডিভিশন জোনের ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে এই চমৎকার কথাগুলো শুনেছেন, তাদের প্রত্যেককেই এনডিবিটি ময়মনসিংহ জোনের পক্ষ থেকে এবং ময়মনসিংহ হেল্পলাইন বা বার্তা24.com এবং রেডিও 19 এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা মোট 4টি জেলা থেকে 2টি করে দল নিয়ে 8টি দলকে বিতর্কে আপনাদের সামনে নিয়ে আসবো।